जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 14। লন্ডনে স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে। তাহার গুরুদেব একটি বালকের সম্বন্ধে যে গল্প বলিতেন তাহার মধ্যেও ওই উপদেশ পাওয়া যায়। বালকটি জলের উপর দিয়া হাঁটিয়া যাইবার জন্য 20 বৎসর ধরিয়া পরিশ্রম করে। এক সাধু তাহাকে বলেন, বাহ, মাঝিকে 1 পয়সা দিয়ে লোকে যা করে তুমি সেই কাজ করবার জন্য 20 বছর পরিশ্রম করলে? বালকটি উত্তরে বলিতে পারিত, 20 বছর সহিষ্ণুতার সহিত পরিশ্রমের ফলে সে চরিত্রে যেসব সদ্গুণ লাভ করিয়াছে কোনো মাঝি তাহার আরোহীগণকে তাহা দিতে পারিবে না। কিন্তু একথা সত্য যে পরম বিবেচক এই ধরনের আচার্যগণের নিকট জাগতিক নৌবিদ্যারও যথোচিত পূর্ণ মূল্য ও উপযুক্ত স্থান আছে। বহু বৎসর পরে প্যারিসে এক ব্যক্তি এই সকল বিষয়ে ভারতীয় চিন্তাধারার ক্রমবিকাশের সাধারণ ইতিহাস সম্পর্কে এক প্রশ্ন লইয়া তাহার নিকট আসেন। প্রশ্নটি এই, সনাতন হিন্দু ধর্ম এককে সৎ রিয়েল প্রশ্নটি এই সনাতন হিন্দু ধর্ম এককে সৎ রিয়েল ও বহুকে অসৎ আনরিয়েল বলেছেন। আবার বুদ্ধ কি বহুকেই সৎ ও তদধিষ্ঠান অহংকে ইগো অসৎ বলেননি? স্বামীজি উত্তর দেন, হাঁ, আর শ্রী রামকৃষ্ণ ও আমি কেবল এইটুকু তার সঙ্গে যোগ করেছি যে বহু ও এক উভয়ে একই মনের দ্বারা বিভিন্ন সময়ে ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপলব্ধ সেই একই সত্য। অধ্যাত্ম বিষয়ে জ্বলন্ত ভাষায় বলিবার অসাধারণ ক্ষমতা হেতু এবং অদ্ভুত গভীর ও গাম্ভীর্যময় এক প্রাচীন সাহিত্য হইতে উপকরণ সংগ্রহ করিতেন বলিয়া তিনি আমাদের নিকট সর্বোপরি আধ্যাত্মিক জীবনের প্রচারক রূপে বহির্জীবন অন্তর্জীবন কর্তৃক নিয়ন্ত্রিত এই মতবাদ প্রচারের ঋষিরূপে প্রতিভাত হইতেন। একবার তিনি জনৈক শিষ্যকে বলেন, মনে রেখো, আত্মা প্রকৃতির জন্য নয়, প্রকৃতিই আত্মার জন্য। ভারত সর্বদা এই বাণী ঘোষণা করছে। বস্তুত ইহাই যেন ছিল মূল সুর, সুগভীর ধ্বনি। তিনি যে সকল যুক্তিপূর্ণ উপভোগ্য বিষয়সমূহ আলোচনা করিতেন বা যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করিতেন তাহার মধ্য দিয়া ক্রমশ ইহাই শ্রুতিগোচর হইত। দীর্ঘকাল ধরিয়া তিনি তাহার বক্তৃতা শ্রবণ করিয়াছেন। হয়তো তাহার নিকট পাশ্চাত্য ও প্রাচ্য আধ্যাত্মিক জীবনের প্রভেদ এইরূপ বোধ হইবে, একটি বাঁশির সুরের মতো অতি প্রত্যূষে বহু দূরে কোনো নদী তীর হইতে ভাসিয়া আসিতেছে, অতি সুমিষ্ট, কিন্তু উহা জাগতিক অন্যান্য সুমধুর সঙ্গীতের অন্যতম। আর একটি সেই সুরলহরী, কিন্তু শ্রোতা ক্রমশ তাহার সমীপবর্তী হইয়া অবশেষে এত দূর তন্ময় হইয়া যান যে তাহার সমগ্র সত্তা সেই সুরে বিলীন হইয়া যায়। শ্রোতা পরিণত হন গায়কে, আর সঙ্গে সঙ্গে জ্বলন্তভাবে প্রকাশ পায় ত্যাগের মাহাত্ম্য। এমন নহে যে ত্যাগ শব্দটি তাহার উপদেশসমূহে পূর্বাপেক্ষা অধিকবার প্রযুক্ত হয়।
কিন্তু সেই মুক্ত, অপরিসীম, অপ্রতিহত জীবনের সত্যতা প্রত্যক্ষভাবে অনুভূত হয়। মৌনব্রত অবলম্বন করিয়া কপটদক্ষিণ সন্ন্যাসীর জীবনযাপনের জন্য সংসার ত্যাগ করিয়া চলিয়া যাইবার এবং অসহ্য বোধ হইলেও আত্মনিবেদনরূপ শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করিয়া রাখিবার প্রলোভনের সহিত সংগ্রাম করিতে হয়। অবশেষে এমন সময় উপস্থিত হইল যখন এই আহ্বান অতি গম্ভীর নির্ঘোষে উচ্চারিত হইল। একদিন প্রশ্নোত্তর ক্লাসে কথায় কথায় কিছু বাদানুবাদ ঘটে। সহসা স্বামীজি, যাহাকে তিনি বোমা ছুড়িয়া লোককে চমৎকৃত করা বলিতেন, সেইরূপ এক সংকল্পের বশবর্তী হইয়া বলিয়া উঠিলেন, জগতের আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কে কে যেতে প্রস্তুত? বলিতে বলিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং শ্রোতৃবর্গের দিকে চাহিয়া দেখিতে লাগিলেন, যেন কাহাকে কাহাকেও তিনি ইঙ্গিত করিতেছেন তাহার সহিত যোগদান করিতে। কিসের ভয়? তারপর বজ্রগম্ভীর কণ্ঠে দৃঢ় প্রত্যয়ের সহিত তিনি যে কথাগুলি বলিলেন তাহা এখনো আমার কানে বাজিতেছে। যদি ঈশ্বর আছেন একথা সত্য হয়, তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি একথা সত্য না হয়, তবে আমাদের জীবনেই বা ফল কি? তাহার ক্লাসের এক সদস্যকে তিনি এই সময় এক পত্রে লেখেন, জগৎ চায় চরিত্র। জগতে আজ সেইরূপ মানুষেরই প্রয়োজন যাদের জীবন জ্বলন্ত প্রেমস্বরূপ, যারা সম্পূর্ণ স্বার্থশূন্য। সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করে তুলবে। জাগো জাগো মহাপ্রাণ, জগৎ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আমার মনে আছে, চরিত্রই সত্যকে সজীব করিয়া তোলে। সর্বপ্রকার সাহায্যের সফলতা নির্ভর করে প্রেমের উপর। কোনো বাক্যের পিছনে চিত্তের যতটা একাগ্রতা থাকে, তাহাই বাক্যটিকে শক্তি প্রদান করে। ভারতীয় এই ধারণা সেই সময় আমার নিকট কিরূপ নূতন বোধ হইয়াছিল। স্বামীজি বলিয়াছিলেন, এই জন্য বাইবেলের এই উক্তি, কুমুদ ফুলগুলির কথা ভাবিয়া দেখো, তাহারা কেমন স্বতই বিকাশপ্রাপ্ত হয়, কেবল উহার সৌন্দর্যের জন্য নহে, পরন্তু উহাতে যে গভীর ত্যাগের ভাব প্রকাশ পাইতেছে, সেই জন্যই আমাদিগকে মুগ্ধ করে। ইহা কি সত্য? আমার মনে হইল, পরীক্ষা দ্বারা প্রশ্নটির সত্যাসত্য নির্ণয় করা যাইতে পারে, এবং কিছুকাল পরে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে উহা সত্যই। যাহার ভাষার অন্তরালে চিন্তাশক্তি বিদ্যমান, এমন ব্যক্তির একটিমাত্র মৃদু বাক্যের দ্বারা তৎক্ষণাৎ কাজ হইয়া যায়, কিন্তু যিনি চিন্তার ধার ধারেন না, এমন ব্যক্তির মুখে ওই কথাটি উচ্চারিত হইলে কেহ তাহাতে কর্ণপাতও করে না। এই সম্পর্কে খলিফা আলীর একটি উক্তি অপেক্ষা প্রকৃষ্টতর কোনো উদাহরণ আছে বলিয়া আমার জানা নাই। সংসারে তুমি যে পদ লাভ করিবে, তাহা তোমাকে অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অতএব তুমি উহার অন্বেষণ না করিয়া নিশ্চিন্ত মনে অবস্থান করো। অনেকেই ইসলাম ধর্মের এই পুরুষ সিংহের এই কথাগুলি শ্রবণ করিয়া মুগ্ধ না হইয়া পারেন না, কিন্তু যতদিন পর্যন্ত আমরা কথাগুলিকে বক্তার জীবনের সঙ্গে সংযুক্ত করিয়া না দেখি, যাহাকে 4 বার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত খলিফার পদ হইতে বঞ্চিত করিয়া অপরকে ওই পদে অভিষিক্ত করা হইয়াছিল,
যতদিন পর্যন্ত আমরা জানিতে না পারি যে কি রূপে এই ব্যক্তির সমগ্র জীবনের স্পন্দন ওই কথা কয়টির মধ্যে অনুভূত হইতেছে, ততদিন আমরা ওই সামান্য বাক্যটির মধ্যে যে অসাধারণ শক্তি নিহিত রহিয়াছে তাহার কোনো অর্থ খুঁজিয়া পাই না। আমি আরও দেখিলাম যে উক্তি শুধু শ্রোতার শ্রবণগোচর না করাইয়া যত্নপূর্বক তাহার মনের মধ্যে গাঁথিয়া দেওয়া হয়, তাহাতে অধিকতর সাড়া পাওয়া যায়। আর এই সকল মনস্তত্ত্ব বিষয়ক আবিষ্কার করিতে আরম্ভ করিয়া ক্রমশ বুঝিতে পারিলাম, যদিও একথা বহু পূর্বেই সিদ্ধান্ত হইয়া গিয়াছে যে বিচারের দ্বারা চৈতন্য ও জড়ের মধ্যে রেখা টানিয়া সম্পূর্ণরূপে পৃথক করিয়া ফেলা অসম্ভব, তথাপি ইহাই যুক্তিযুক্ত বোধ হয়। এই দুইটির মধ্যে অদ্বিতীয় সত্তার যে দিকটা আমরা জড় বলি, তাহা চৈতন্য বলিয়া যাহাকে অভিহিত করি, তাহারই পরিণামস্বরূপ, কিন্তু কোনো ক্রমেই উহার বিপরীত নহে। ইচ্ছাশক্তি নয়, পরন্তু শরীরকেই জীবত্বের একটি গৌণ ফল মাত্র বলিয়া বিবেচনা করিতে হইবে। ইহা হইতে দেহাতিরিক্ত উচ্চতর এক চৈতন্যের ধারণা আসিল, যাহা জড়ের অধীন না হইয়া বরং জড়কে পরিচালিত করে। সুতরাং শরীর যেমন জীর্ণ ত্বক পরিত্যাগ করে, সেইরূপ উহা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্রও গ্রহণ করিতে পারে, অর্থাৎ এই পরিচিত শরীরকেই পরিত্যাগ করিতে পারে। অবশেষে আমি দেখিতে পাইলাম, আমার নিজের মনই শরীরে আসে ও যায়। স্বামীজীর অমরত্ব জ্ঞাপক এই মহান উক্তির প্রতিধ্বনি করিতেছে। কিন্তু চিন্তার এই পরিণতি ধীরে ধীরে সংসাধিত হইয়াছিল এবং পূর্ণতা লাভ করিতে অনেক মাস লাগিয়াছিল। ইতোমধ্যে যখন আমি পশ্চাতে ফিরিয়া এই সময়ের প্রতি দৃষ্টিপাত করি, তখন অনুভব করি যে স্বামীজীর ক্লাসগুলিতে আমরা যে জ্ঞান লাভ করিয়াছিলাম, তাহা প্রকৃতপক্ষে তর্কযুক্তিমূলক ব্যাখ্যা নয়, বরং বলা যায় নূতন ও উচ্চ ভাবময় এক জীবন লাভ, অথবা ভারতে যাহাকে দর্শন বা প্রত্যক্ষ অনুভূতি বলিয়া অভিহিত করা হয়, তাহাই। ওম শান্তি শান্তি।